আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোয়াইট ওয়ারিয়র। আজকে আমরা কথা বলবো ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস এক্সামিনেশনের কি কি সাবজেক্ট আছে অ্যান্ড সাবজেক্ট ওয়াইজ বুক লিস্ট সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস এক্সামিনেশনে আমাদের তিনটা সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিতে হয়: অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। এই তিনটা সাবজেক্টে কি কি বই আছে সেগুলোই দেখব। ফার্স্টে আসি অ্যানাটমিতে। অ্যানাটমির বুক লিস্টটাকে আমি তিনটা ভাগে ভাগ করেছি। প্রথমত গ্রস অ্যানাটমি, জেনারেল এমব্রায়োলজি অ্যান্ড জেনারেল হিস্টোলজি। তো জেনারেল অ্যানাটমি বা গ্রস অ্যানাটমির কি কি বই আমাদের পড়তে হয়? প্রথমে আমরা বলবো বিডি চৌরাশিয়ার হিউম্যান অ্যানাটমি নিয়ে। তো বিডি চৌরাশিয়ার হিউম্যান অ্যানাটমিটার 4টা ভলিউম হয়। এটা একটা বিদেশি রাইটারের বই। তো ফার্স্ট ভলিউমটাতে ডিসকাস করা হয়েছে আপার লিম্ব অ্যান্ড থোরাক্স নিয়ে। সেকেন্ড ভলিউমে ডিসকাস করা হয়েছে লোয়ার লিম্ব অ্যান্ড অ্যাবডোমেন নিয়ে। থার্ড ভলিউমটাতে ডিসকাস করা হয়েছে হেড অ্যান্ড নেক নিয়ে। অ্যান্ড ফোর্থ ভলিউমটাতে ডিসকাস করা হয়েছে ব্রেইন অ্যান্ড নিউরো অ্যানাটমি নিয়ে। এটা ছাড়া আরেকটা টেক্সট বুক হিসেবে আমাদের যেটা পড়তে হয় সেটা হচ্ছে একে দত্ত স্যারের এসেনশিয়াল অফ হিউম্যান অ্যানাটমি। এসেনশিয়াল অফ হিউম্যান অ্যানাটমির 3টা ভলিউম বা 3টা পার্ট হয়। ফার্স্ট পার্টে ডিসকাস করা হয়েছে থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন নিয়ে। সেকেন্ড পার্টে ডিসকাস করা হয়েছে হেড অ্যান্ড নেক। অ্যান্ড থার্ড পার্টে ডিসকাস করা হয়েছে সুপিরিয়র এক্সট্রিমিটি অ্যান্ড ইনফিরিয়র এক্সট্রিমিটি নিয়ে। এটা ছাড়াও আমাদের আরেকটা বই যেটা আমাদের সব ধরনের ফিগারের জন্য সাথে রাখতে হয় সেটা হচ্ছে নিটার্স অ্যাটলাস অফ হিউম্যান অ্যানাটমি। এই বইয়ের মধ্যে আমাদের সব ধরনের ফিগারগুলো খুব ভালোভাবে বোঝানো আছে। এটা ছাড়া ব্রেইন অ্যান্ড নিউরো অ্যানাটমির জন্য আমাদের আরেকটা বই ফলো করতে হয় সেটা হচ্ছে স্নেলস ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি। তো এই ছিল অ্যানাটমির টেক্সট বুক। এবার আমরা কথা বলবো অ্যানাটমির গাইড নিয়ে। ফার্স্টে আমরা কিছু কথা বলে নিই। বেসিক্যালি আমাদের গাইডটা কেন দরকার হয়? গাইডটা আমাদের দরকার হয় এই জন্য আমাদের বইগুলোতে অনেক ইলাবোরেট লেখা আছে, অনেক ভাস্ট লেখা আছে। সো যেইগুলা আমরা পড়লে আমাদের জ্ঞানকে বাড়াতে পারবো, কিন্তু আমাদের পরীক্ষার হলে কোনো একটা কোশ্চেন কিভাবে আসতেছে, ওই কোশ্চেন অনুযায়ী আমাদের অ্যান্সারটা কিরকম হবে, কোন কোশ্চেনটা আমাদের কতটুকু লিখতে হবে, কোন কোশ্চেনের সাথে আমাদের কোন ফিগারটা অ্যাড করতে হবে, এই সব জিনিসগুলা গুছানোর জন্য আমাদের গাইড ফলো করতে হয়। তো বাজারে অ্যানাটমির জন্য অনেক রাইটারের গাইড পাওয়া যায়। আমার পার্সোনাল প্রিফারেবল ছিল আরিফস রিপ্রেজেন্টেশনস অন হিউম্যান অ্যানাটমি। তো এই আরিফস রিপ্রেজেন্টেশন হিউম্যান অ্যানাটমি গাইডের 3টা ভলিউম অথবা 3টা পার্ট হয়। তো ফার্স্ট পার্টে ডিসকাস করা আছে থোরাক্স, অ্যাবডোমেন অ্যান্ড সুপিরিয়র এক্সট্রিমিটি নিয়ে। সেকেন্ড পার্টে ডিসকাস করা আছে ইনফিরিয়র এক্সট্রিমিটি, হেড অ্যান্ড নেক অ্যান্ড ব্রেইন অ্যান্ড নিউরো অ্যানাটমি নিয়ে। অ্যান্ড থার্ড পার্টে ডিসকাস করা আছে জেনারেল হিস্টোলজি অ্যান্ড জেনারেল এমব্রায়োলজি নিয়ে। তারপর আমরা কথা বলবো জেনারেল এমব্রায়োলজি নিয়ে। তো জেনারেল এমব্রায়োলজির জন্য আমাদের যেই টেক্সট বইটা ফলো করতে হয় সেটা হচ্ছে ল্যাংম্যানস মেডিকেল এমব্রায়োলজি। এই ল্যাংম্যানস মেডিকেল এমব্রায়োলজির পাশাপাশি আমাদের এটার কোশ্চেন প্যাটার্ন বোঝার জন্য আমাদের যে গাইডটা ফলো করতে হবে সেটা হচ্ছে আরিফস রিপ্রেজেন্টেশনের থার্ড ভলিউমটা। তারপর আমরা কথা বলবো জেনারেল হিস্টোলজি নিয়ে। জেনারেল হিস্টোলজির জন্য আমাদের যে টেক্সট বুক আছে সেটা হচ্ছে ডিফোইডিস অ্যাটলাস অফ হিস্টোলজি, জানকুইরাস বেসিক হিস্টোলজি। এক এক মেডিকেল এক একটা বই ফলো করা হয়। প্রত্যেক মেডিকেলের বুক লিস্ট অনুযায়ী সেই বইটা দেখে নেবে। তো হিস্টোলজির জন্য আমাদের বইয়ের পাশাপাশি হিস্টোলজির লেকচার নোটটা ফলো করা অনেক বেশি জরুরি, কারণ হিস্টোলজির ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের লেকচার নোটেই থাকে। আর এটা ছাড়া আমাদের হিস্টোলজির গাইডের জন্য আমরা আরিফস রিপ্রেজেন্টেশন হিউম্যান অ্যানাটমির থার্ড ভলিউমটা দেখব। এই ছিল আমাদের অ্যানাটমি নিয়ে কথাবার্তা। এবার আমরা কথা বলবো বায়োকেমিস্ট্রি নিয়ে। তো বায়োকেমিস্ট্রিতে যেই টেক্সট বুকগুলো আছে এক এক মেডিকেলে এক একটা টেক্সট বুক ফলো করা হয়, যেমন হার্পার, স্লিপিং কট, সত্যনারায়ণ। এইগুলা এক এক মেডিকেলে এক একটা ফলো করা হয়। কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য যে বইটা ফলো করা উচিত বা আমরা যে বইটা ফলো করে থাকি সেটা হচ্ছে এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি। তো এই বইটা পাশাপাশি লেকচার নোট ফলো করলে আদার্স কোনো টেক্সট বুক ফলো করার কোনো দরকার হয় না বায়োকেমিস্ট্রিতে। এবার আমরা কথা বলবো বায়োকেমিস্ট্রি গাইড নিয়ে। বায়োকেমিস্ট্রি গাইডের খুব বেশি একটা প্রয়োজন পড়ে না, তারপরেও যদি কোশ্চেন গোছানোর জন্য বায়োকেমিস্ট্রি গাইড ফলো করতে হয় আমরা আরিফ স্যারের বায়োকেমিস্ট্রি গাইডটা ফলো করতে পারি। এটার 2টা ভলিউম হয়ে থাকে, ভলিউম 1 অ্যান্ড ভলিউম 2। এটার ভলিউমটা সাজানো হয়েছে প্রফেশনাল পরীক্ষার বোর্ড অনুযায়ী। আমাদের বায়োকেমিস্ট্রি প্রফেশনাল পরীক্ষায় ভাইবাতে 2টা বোর্ড হয়, বোর্ড 1 অ্যান্ড বোর্ড 2। বোর্ড 1টা ডিসকাস করা আছে ভলিউম 1-এ অ্যান্ড বোর্ড 2 ডিসকাস করা আছে ভলিউম 2-তে। এবার আমরা কথা বলবো ফিজিওলজি নিয়ে। তো ফিজিওলজি নিয়ে কথা বলার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো না জানলেই নয়।
ফিজিওলজির যে টেক্সট বুকগুলো আছে সেই টেক্সট বুকগুলো থেকে আমাদের পরীক্ষায় পাশ করাটা খুব কষ্টসাধ্য, কারণ ফিজিওলজির টেক্সট বুকগুলা অনেক ভাস্ট অ্যান্ড অনেক ইলাবোরেটেড লেখা। এইটা দিয়ে আমাদের পরীক্ষার কোশ্চেন কিরকম আসতে পারে, কোশ্চেন আমরা কিভাবে অ্যান্সার করব সেটা বোঝা অনেক কষ্টসাধ্য। সো আমাদের ফিজিওলজি টেক্সট বুকের পাশাপাশি গাইড থাকাটা বাধ্যতামূলক, কারণ গাইডে আমাদের কিভাবে কোন কোশ্চেনটা কিরকম হয়, কোন কোশ্চেনের অ্যান্সারটা কিরকম হবে সেগুলো নিয়ে গাইডে ডিসকাস করা আছে। তো এবার আমরা কথা বলবো ফিজিওলজি টেক্সট বুক নিয়ে। ফিজিওলজি টেক্সট বুকের মধ্যে আমরা প্রথমেই দেখবো হচ্ছে গাইটন অ্যান্ড হল টেক্সট বুক অফ মেডিকেল ফিজিওলজি, বাজারে যেটা আমরা গাইটন নামে চিনি। এটা ছাড়াও কিছু কিছু টপিকের জন্য আমাদের ফলো করতে হবে গ্যানং, সিসি চ্যাটার্জি। যেমন আমরা সিভিএস বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য সিসি চ্যাটার্জিটা ফলো করে থাকি। এবার আমরা কথা বলবো ফিজিওলজি গাইড নিয়ে। বাজারে অনেক রাইটারের ফিজিওলজি গাইড পাওয়া যায়, এর মধ্যে আরিফ রিপ্রেজেন্টেশন, ব্লু প্রিন্ট, এরকম আরো অনেক রাইটারের বই পাওয়া যায়। তার মধ্যে প্রত্যেকটার গাইডই 2টা করে ভলিউম থাকে, অ্যান্ড ভলিউমগুলো ভাইবার বোর্ড অনুযায়ী সাজানো হয়ে থাকে। বোর্ড 1 এর জন্য ভলিউম 1 অ্যান্ড বোর্ড 2 এর জন্য ভলিউম 2। এবার আমরা কথা বলবো কোশ্চেন ব্যাংক নিয়ে। প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্টের জন্য প্রত্যেকটা প্রফেশনাল এক্সামিনেশনের আগে অবশ্যই কোশ্চেন ব্যাংক ফলো করা উচিত, কারণ কোশ্চেন ব্যাংকগুলোতে আমাদের সেন্ট্রাল যে কোশ্চেন হয়, আমাদের সেন্ট্রাল কোশ্চেন প্যাটার্নগুলো এখানে সাজানো থাকে। তো আমি ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস এক্সামিনেশনের জন্য ম্যাট্রিক্সটা ফলো করতে বলবো। এটা ছাড়াও বাজারে আরো অনেক কোম্পানির কোশ্চেন ব্যাংক পাওয়া যায়। তো এই ছিল আমাদের আজকের টপিক। তো ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস এক্সামিনেশনের জন্য কি কি বই দরকার হয় সেটা আমরা এক নজরে দেখে আমাদের ভিডিও আজকে এখানেই শেষ করছি।